আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পূর্ববঙ্গের একটি বিখ্যাত রেসিপি কাসন পোড়া রুই মাছের ঝোল। ওপার বাংলার মানুষেরা সর্ষেকে কাসন বলে, আর সেই সর্ষে থেকেই এসেছে কাসন। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই কাসন পোড়ার ঝোল। আমি নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছ, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। খুব সামান্য লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি। লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে আমি 5 মিনিটের মতো রেখে দিব। পরে 5 মিনিট পর ভাজবো মাছটা। প্রথমেই বললাম কাসন মানেই সর্ষে। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করছি 1 চামচের মতো কালো সর্ষে, আর পোস্ত দিয়েছি 1 চামচ। আমি কালো সর্ষে আর পোস্ত শুকনো খোলায় ভেজে নিচ্ছি, একটু রোস্ট করে নিচ্ছি। এটা আমি শিলপাটায় একটু বেটে নেব, জল ছাড়াই বেটে নেব, শুকনো বাটবো। এটা আমি বেটে রেখে দিচ্ছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ আমি ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, আর এক পাশ ভেজে নিচ্ছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু কড়াই থেকে উঠাবো না, একটু সাইড করে দিলাম। দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন, আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা আর পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যে যতটা পরিমাণ ঝোল বানাবে বা গ্রেভি বানাবে জল দিয়ে দিলাম। যেহেতু মাছের ঝোলটা একটু পাতলা হবে সেই কারণে জলটা একটু বেশি দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ। ঝোলটা ফুটে গেলে আমি দিয়ে দিব এর মধ্যে ভাজা মশলাটা, বানিয়ে রেখেছিলাম যে রোস্ট করে বানানো মশলাটা। ঝোলটা ফুটে গেছে। এবার বানিয়েছিলাম যে সর্ষে আর পোস্ত রোস্ট করে শুকনো গুঁড়ো করে রেখেছিলাম শিলপাটাতে, এই মশলাটা দিলে কিন্তু মাছের টেস্টটা একেবারেই বদলে যায়। এই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়া হলো। এটাতেই কিন্তু টেস্টটা একদম বদলে যায় মাছের। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। মাছটা অলমোস্ট হয়ে এসছে, তৈরি হয়ে গেল আজকের রেসিপি, পূর্ববঙ্গের একটি বিখ্যাত রেসিপি কাসন পোড়া রুই মাছের ঝোল। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।